Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। Today's lesson হচ্ছে ইউনিট 14 মিতাস ডেইজ লেসন 122। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে আমি তোমাদের সাথে আলোচনা করছি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটি প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে আলোচনা করছি। আওয়ার টুডেজ লেসন হচ্ছে মিতাস ডেইজ। ওকে, সো লেটস গো, চলো আমরা চলে যাই আমাদের অধ্যয়নে, আমাদের পড়ায়। সেটা হচ্ছে লেসন অ্যান্ড সে রিড। বলা হচ্ছে তোমাকে লেসন শুনো, অ্যান্ড সে এবং বলে এবং রিড। তার মানে এখন চলে আসছে আমরা পড়বো, আমরা পড়বো। এর আগে আমরা কি করেছি? লেসন করেছি এবং লুক করেছি, তারপরে হচ্ছে পড়েছি। নাও টুডেজ লেসন মিতাস ডেইজ, মিতার দিন। দেখি মিতা কিভাবে দিন কাটা আর তুমি কিভাবে তোমার দিন অতিবাহিত করো। ওকে, হাউ ক্যান ইউ পাস ইউর ডেজ অ্যান্ড হাউ ক্যান মিনা পাস হার ডেজ। ওকে, ফার্স্ট আই রিড আউট, আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। সো বি কেয়ারফুল অ্যান্ড লিসন টু মি ভেরি কেয়ারফুলি। ওকে, মিতা ইজ ইন ক্লাস 4। আশা করি তুমিও ক্লাস 4-এ পড়ছো। মিতা ইজ ইন ক্লাস 4. She gets up at 6 o'clock. She washes her face. She has breakfast at 7 o'clock. Then she brushes her teeth. She goes to school at 9 o'clock. She works to her school. She visits her grandmother at 3 o'clock. Then Mita returns home at 5 o'clock. Okay, now I read out it বাংলা। বাংলা অর্থ আমরা একটু আলোচনা করি। বলা হচ্ছে মিতা ইজ ইন ক্লাস 4। মিতা হচ্ছে ক্লাস 4-এ। She gets up, সে ঘুম থেকে উঠে at 6 o'clock, 6টা বাজে। তুমি কয়টা বাজে ঘুম থেকে উঠো? ওকে, নাও তুমি বলতে পারো তোমারটা। ওকে, she washes her face, ঘুম থেকে উঠার পরে সে কি করে? তার মুখ ধৌত করে। ওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। washes her face. She has breakfast at 7 o'clock. She has breakfast, সে তার সকালের নাস্তা করে। কখন করে? at 7 o'clock. She has breakfast at 7 o'clock. সে সকাল 7টা বাজে তার নাস্তা করে। ওকে, তুমি কয়টা বাজে করো? নাও তুমি তোমার সাথে তুলনা করো। Then তখন কি নাস্তা করার পর কি করে? She brushes her teeth. সে তার দাঁত ব্রাশ করে। তুমিও নাস্তা করার পর তোমার দাঁত ব্রাশ করবে। She goes to school. সে স্কুলে যায় at 9 o'clock, 9টা বাজে। She walks to her school. সে তার স্কুলে কি করে যায়? হেঁটে হেঁটে যায়, তাই না? হেঁটে যায়। She visits her grandmother. সে স্কুলে যাওয়ার পথে তার গ্র্যান্ডমাদারকে কি করে? ভিজিট করে, দেখাশোনা করে আসে at 3 o'clock, 3টা বাজে, বিকেল 3টা, তাই না? Then তারপর মিতা returned home at 5 o'clock. সে 5টা বাজে বাসায় ফিরে। ওকে, নাও ইউ ক্যান সে ইউরসেলফ, তুমি তোমার মতো করে বলতে পারো তোমার নাম দিয়ে। ওকে, নাও নাম্বার বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বার। বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কি করতে, বাক্যগুলো তোমাকে পূরণ করতে বলেছে উইথ am or pm, ও এবং pm ব্যবহার করে। ওকে, নাও আমি তোমাদের জন্য আরেকটা পেজ করে রেখেছি। বলা হচ্ছে মিতা গেটস আপ এট, সে কটা বাজে ঘুম থেকে উঠে বলো তো দেখি? এই যে সে গেটস আপ 6 o'clock। তাহলে এই 6 o'clockটা কি আমরা am লিখবো না pm লিখবো, তাই না? তারপরে she has breakfast at, সে কখন নাস্তা করে? she has breakfast at 7 o'clock। আমরা কি 7 am লিখবো না 7 pm লিখবো? ওকে, যে তুমি তার সকালে ঘুম থেকে উঠে, সকালটা কি? am। ওকে, থ্যাংক ইউ। আর সে ব্রেকফাস্ট করে কখন? তাও সকালে। ব্রেকফাস্ট তো আর বিকেল এবং রাত্রে হয় না, এটা হবে am।
গোস টু স্কুল, আমরা স্কুলে কখন যাই? সকালে, এটা হবে আমাদের এএম। ওকে, এখন আমরা দেখি গ্রেন মাদার হাউস সে কখন গিয়েছিল? গ্রেন মাদার হাউস 3টা বাজে গিয়েছিল, 3 o'clock। তাহলে 3টা বাজে হচ্ছে বিকেল 3টা, এটা হবে পিএম অবশ্যই। তারপর হচ্ছে রিটার্ন হোম অ্যাট 5 o'clock, মানে 5টা বাজে ফিরে, তাহলে এটা হচ্ছে পিএম। নাও আমরা আরেকটা পেজ দেখি একটু। দেখো এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। হ্যাঁ দেখো, বলা হচ্ছে মিতা গেটস আপ অ্যাট 6 AM। হ্যাঁ, এইটা কি হবে? AM হবে। মিথা গেটস আপ অ্যাট 6 AM। She has breakfast at 7 AM। সকাল 7টা বাজে সে ব্রেকফাস্ট করে, তাই না? সকাল 6টায় ঘুম থেকে উঠে সকালে 7টা বাজে ব্রেকফাস্ট করে। He goes to school 9 AM। সকাল 9টা বাজে সে স্কুলে যায়। She visits her grandmother at 3 PM। বিকেল 3টা বাজে, এটা 3 PM হবে, তাই না? বিকেল 3টা সে তার দাদিমাকে কি করে? ভিজিট করে, দেখাশোনা করতে যায়। She returns home। সে বাসায় ফিরে at 5 PM। অবশ্যই বিকেল 5টা সে বাসায় ফিরে। সো নাও লেটস গো। দেখো নিচে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আমাদের জন্য দেওয়া আছে, সেটা হচ্ছে কি? বলা হচ্ছে টেলিং দ্য টাইম। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস বলা হচ্ছে ইউজ অ্যাট উইথ টাইম, মানে সময়ের আগে অ্যাট ব্যবহার করতে বলেছে। আমরা যে কোনো সময়ের আগে, যেমন অ্যাট 5 o'clock, অ্যাট 6 o'clock, অ্যাট 7 o'clock। এই যে দেখো, স্কুল বিগিনস, স্কুল বিগিনস, স্কুল শুরু হয় অ্যাট 7 AM। তাহলে এই অ্যাট ব্যবহার করেছে, তাই না? বলা হচ্ছে টাইমের আগে কি ব্যবহার করার জন্য? অ্যাড ব্যবহার করার জন্য। তাহলে তোমরা মনে রাখবে যে সবসময় সময়ের আগে অ্যাড ব্যবহার করব। তুমি যদি বলো তুমি 9টা বাজে স্কুলে যাও, at 9 o'clock অথবা at 9 AM। I go to school at 9 AM। অ্যাড ব্যবহার করব আমরা, সময়ের আগে কি ব্যবহার করব? অ্যাড ব্যবহার করব। এটা একটু মনে রাখবো আমরা। ওকে, সো আজকের ফোকাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে আমরা সময়ের আগে কি ব্যবহার করব? অ্যাড ব্যবহার করব। যে কোনো সময়, ঘড়ির কাঁটার যে সময়গুলো আছে সেই ঘড়ির কাঁটার সময়ের আগে আমরা কি করব? অ্যাড ব্যবহার করব। যেমন ইট ইজ 9 o'clock, ইট ইজ 10 o'clock, ইট ইজ ইট ইজ at 9 o'clock, it is at 7 o'clock, it is at 9 PM, it is at 10 PM বা it is at 10 AM। এইভাবে তুমি প্র্যাকটিস করতে পারো বাসায়। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আজকের জন্য এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সবগুলো ভিডিও দেখতেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম বিং। আজকের জন্য এখানে, থ্যাংক ইউ।